হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সফটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও পিকওয়ার্কার্সের একটি ভিডিও দেব। ফ্রেন্ডস, আজকের কাজের টাইটেল হচ্ছে রেডিট আপভোট। ফ্রেন্ডস, নতুন নিয়মের কিছু রেডিট আপভোট আসছে যেগুলো পিকওয়ার্কার্স এবং মাইকওয়ার্কার্স উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যায়। এই কাজগুলো যখন আমরা করি বা করতে চাই তখন কিন্তু পিকোড চাই। তো আজকে এই পিকোড কিভাবে পাবো বা অথবা এই পিকোডের কাজগুলো আমরা কিভাবে করব তার বিস্তারিত আজকে ভিডিওতে আমরা দেখব। ফ্রেন্ডস, আপনি যদি না রেডিট সম্পর্কে না জানেন বা রেডিট বর্তমানে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দিচ্ছে, তো এই ব্যান্ডের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং শ্যাডো ব্যান্ড থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আর ফ্রেন্ডস, প্রতি ভিডিওতে যে কথাটি বলে থাকি, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। ফ্রেন্ডস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো ফ্রেন্ডস, চলুন মূল ভিডিও শুরু করি। ফ্রেন্ডস, দেখুন যে আমার পিকওয়ার্কার্সে অনেকগুলা রেডিটের কাজ শো করতেছে। রেডিট আপভোট অনেকগুলা কাজ শো করতেছে। তো আমি আজকে এই যে রেডিট আপভোট এই কাজটি করে দেখাবো। এই কাজটি একদিনের মধ্যে পেমেন্ট করবে। এই কাজটি নতুন নিয়মের কাজ। আজকে এই কাজটি করেই আমি আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ডস, এই কাজটি দেখুন যে এই কাজটি কিন্তু সাথে সাথে পে করে। আমরা কাজটি করার সাথে সাথে আমাদেরকে পে করে দেবে। এখানে 2000টি কাজ প্রয়োজন, 1711টি কমপ্লিট হয়েছে, 100% সাকসেস রেট। ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য সর্বপ্রথম এই কাজটির উপর কার্সার রাখবো। কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করব। ফ্রেন্ডস, লিঙ্কটি নিউ ট্যাবে ওপেন করার পর দেখুন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে। তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে হোয়াট এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স থেকে বা আমাদের কাছ থেকে বায়ার কি আশা করে তার একটি বিবরণ এখানে দেওয়া আছে। ওপেন দেওয়ার পর 1 নম্বরে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে গিয়ে আমাদেরকে আপভোট দিতে হবে। ইন্টারভিউ রেডিট ইউজার নেম অ্যান্ড লগ ইন। ফ্রেন্ডস, আমাদেরকে আমাদের নিজস্ব রেডিট অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে কাজটি করতে হলে। ইফ ইউর অ্যাকাউন্ট ইজ শ্যাডো ব্যান্ড অর সাসপেন্ড, যদি আমাদের অ্যাকাউন্টটি শ্যাডো ব্যান্ড এবং সাসপেন্ড হয়, ইউ কান্ট কন্টিনিউ উইথ দ্যাট অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজটি কন্টিনিউ করতে পারবো না। ইউজ অ্যানাদার ফ্রেশ অ্যাকাউন্ট, আমাদেরকে অন্য একটি অ্যাকাউন্ট ফ্রেশ একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। 4 নম্বর বলছে ফলো দ্য গিভেন ইনস্ট্রাকশন। আমাদের ইনস্ট্রাকশন ফলো করতে বলা হয়েছে। আপভোট দ্য পোস্ট অ্যান্ড ভ্যালিডেট ইউর আপভোট। আমাদেরকে আপভোট করতে বলছে এবং ভ্যালিডেট করতে বলছে। ক্লিক কপি পিকোড। আপভোট দেওয়ার পর আমরা একটি পিকোড পাবো, পিকোড বাটন পাবো, সেখানে ক্লিক করতে হবে। অ্যান্ড সাবমিট দ্য কপি টেক্সট অ্যাজ প্রুফ। পিকোড নামে যে বাটনটি পাবো সেখানে ক্লিক করলে আমরা একটি পিকোড পাবো। পিকোডটিকে কপি করে এনে প্রুফ হিসেবে আমাদেরকে দিতে হবে। প্লাস আরেকটু স্ক্রল ডাউন করলে আমাদেরকে রিকোয়ারমেন্ট প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড। এই টাস্কটি ফিনিশ করবো আমরা কি কি প্রুফ দিব। পিকোড ইউর কপিড ফ্রম স্টেপ 5। স্টেপ 5 থেকে আমাদেরকে কি করতে হবে, পিকোডটা নিয়ে প্রুফ হিসেবে দিতে হবে। 2 নম্বর প্রুফ হিসেবে দিতে হবে কি, ইউ রেডিট প্রোফাইল লিঙ্ক। আমার প্রোফাইল লিঙ্কটি দিতে হবে। সো ফ্রেন্ডস, আমরা সর্বপ্রথম এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবে নিউ ইনকগনিটো মোড ক্লিক করব। আমরা যখন কাজ করব, রেডিটের কাজ করব, তখন অবশ্যই আমাদের রেডিট অ্যাকাউন্টটি ইনকগনিটো মোডে লগ ইন করে নিব। ফ্রেন্ডস, দেখুন যে এখানে আমি কিন্তু স্কিপ করে আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করা অবস্থায় আছি। তো এখন আবার চলে যাবো আমরা পিকওয়ার্কার্সে যাওয়ার জন্য এই যে এখানে যদি কার্সার রাখি, কার্সার রাখার পরে দেখেন 2টি ট্যাব ওপেন করতেছে। একটি হলো ইনকগনিটো মোড আর একটি হলো সাধারণ মোড। তো আমরা সাধারণ মোডে এইভাবে ক্লিক করব। ক্লিক করে পিকওয়ার্কার্সে চলে আসবো। পিকওয়ার্কার্সে আসার পর এই লিঙ্কটিকে আমরা কপি করে নিব। এই লিঙ্কটিকে কপি করে নিয়ে আমরা চলে যাব আবার ইনকগনিটো মোডে, যেখানে আমরা রেডিট অ্যাকাউন্টটি লগ ইন করেছি। দেখুন ফ্রেন্ডস, আমরা ইনকগনিটো মোডে চলে আসছি। এখন ইনকগনিটো মোডে এই যে প্লাস চিহ্নে তো ক্লিক করে নতুন একটি ট্যাব নিব। ট্যাব নেওয়ার পর এই যে সার্চ বারে আমরা কপিকৃত লিঙ্কটি পেস্ট করে দিব। পেস্ট করার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর ফ্রেন্ডস, দেখুন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে। গো টু একটি লিঙ্ক দেওয়া আছে, আমরা এই লিঙ্কে ক্লিক করব।
ফ্রেন্ডস গো টুতে ক্লিক করার পর আমরা যেই পেজটিতে আমাদের ভোট দিতে হবে আমরা সেই পেজে চলে আসছি। এই পেজে আমরা ভোট দিব ফ্রেন্ডস, এই পোস্টটিকে আমরা ভোট দিব। সুতরাং এই যে দেখুন এখানে এই যে ভালোভাবে লক্ষ্য করুন, এখানে এই যে এখানে ক্লিক করে দিব। দেখুন ফ্রেন্ডস ক্লিক করার পর কিন্তু এটা লাল হয়ে গেছে। যখন লাল হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ভোটটি সম্পন্ন হয়েছে। কিন্তু নিশ্চিত হওয়ার জন্য আমরা এই পেজটিকে একটি রিলোড দিব। রিলোড দেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করব। রিলোড দেওয়ার পর দেখুন ফ্রেন্ডস এখন পর্যন্ত কিন্তু এটা লাল বর্ণের হয়ে রয়েছে, তার মানে কি আমাদের ভোটটি সম্পন্ন হয়েছে। তো এখন আমরা চলে যাব এই পেজে। চলে যাওয়ার পর চেক মাই আপভোট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইউর ভোট আর নট পাবলিক। ফ্রেন্ডস আমরা যে ভোট দিয়েছি এই পাবলিক হয় নাই। গো টু আমাদেরকে একটি এই লিঙ্কে যেতে বলা হয়েছে, আর তার নিচে চেক দিস ইমেজ একটি ইমেজ দেওয়া আছে। আমরা এই লিঙ্কে যাই কি করব, তাই এই ইমেজে বলা হয়েছে। তো সর্বপ্রথম আমরা এই পেজটিকে ওপেন করব, দিস ইমেজ এই ইমেজটাকে ওপেন করব। তো এটাকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। ওপেন করার পর দেখুন ফ্রেন্ডস যে এখানে তেমন কিছুই করতে হবে না, একবারে স্ক্রল ডাউন করে এই যে দেখুন দেখাই দিয়েছে যে প্রাইভেট অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই সেভ, এখানে দেখুন আর একটু জুম আউট করে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস এখানে ক্লিক করার পর এই যে সেভ অপশনস এখানে ক্লিক করব। এখানে প্রাইভেট অপশনে ক্লিক করব, দেন এই সেভ অপশনে ক্লিক করব। দেন আমরা চলে যাব আবার রেডিটে এই পেজে আসার পর দেখুন যে গো টু যেই লিঙ্কটি দিয়ে দিয়েছে আমরা এই লিঙ্কটিকেও আবার নতুন একটি ট্যাব ওপেন করে নিব। ওপেন করার পর দেখুন ফ্রেন্ডস আমাদের এই পিকচারের সাথে আর এই যে এই পেজের সাথে কিন্তু মিলে যাচ্ছে। এখন আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর আমাদের প্রাইভেট অপশন দেখুন এখানে কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে যে প্রাইভেট অপশন। তো আমরা এখানে এই যে প্রাইভেট অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে সেভ অপশনস এখানে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর দেখুন এই যে প্রাইভেট অপশনে ক্লিকটি সম্পূর্ণ হয়েছে। তো এখন আমরা কি করব যে আমরা এই যে এই পেজটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা চলে আসবো এখানে, আবার এই পেজে চলে আসবো। এই পেজে চলে আসার পর চেক মাই আপভোট এখানে পুনরায় ক্লিক করব। চেক মাই আপভোটে ক্লিক করার পর আপভোট সাকসেসফুলি। ফ্রেন্ডস দেখুন এখানে লেখা আছে আপভোট সাকসেসফুলি। আবার এখানে একটি পি কোড যেটা আমাদেরকে প্রুফ হিসেবে জমা দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করে পি কোডটি কপি করে নিব। কপি করার পর আমরা চলে যাব পিকওয়ার্কার্সে। পিকওয়ার্কার্সে আসার পর দেখুন পি কোড ইউর কপিড ফ্রম স্টেপ 5 আমরা এখানে পি কোডটিকে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমাদের 2 নম্বরে আরেকটি প্রুফ চাওয়া হয়েছে। নরমালি এই প্রুফটি চাওয়া হয় না, বাট কিছু কিছু বায়ার এই প্রুফটি চেয়ে থাকে। ইউর রেডিট প্রোফাইল লিঙ্ক, আমার রেডিট প্রোফাইল লিঙ্ক চাইছে। তো আমরা আবার ইনকগনিটো মোডে চলে যাব। ইনকগনিটো মোডে চলে যাওয়ার পর আমার অ্যাকাউন্টে চলে যাব। আমার রেডিট অ্যাকাউন্টে আসার পর এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর দেখুন যে আমার প্রোফাইল লিঙ্ক চাইছে। তো প্রোফাইল লিঙ্কটা এই যে সার্চ বারে যদি আমি এখানে একটি ক্লিক করি দেখুন পুরাটা মার্ক হয়ে গেছে। তো এটাকে কপি করে নিব। কপি করার পর আমরা আবার চলে যাব পিকওয়ার্কার্সে। পিকওয়ার্কার্সে আসার পর এখানে 2 নম্বর প্রুফ হিসেবে পেস্ট করে দিব। পেস্ট করার পর সাবমিট প্রুফ এখানে ক্লিক করে দিব। সাবমিট প্রুফে ক্লিক করার পর ড্রাগ সাবমিটেড সাকসেসফুলি, মানে আমরা ড্রাগটি সাকসেসফুল ভাবে সাবমিট করতে পেরেছি। ব্যাক টু দা ওয়ার্কার পেজ আমরা এখানে ক্লিক করে কাজে চলে যাব। ফ্রেন্ডস রেডিট নতুন নিয়মের রেডিট আপভোটের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ফ্রেন্ডস আজকের ভিডিওটি দেখে যদি আপনি বিন্দুমাত্র কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা কোন টাইপের ভিডিও চান বা কোন কোয়ালিটির ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই ওই টাইপের বা ওই কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য। ফ্রেন্ডস কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।